বাংলা সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খানের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সে তার সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করে যাচ্ছে, সেই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। শাকিব খান কিন্তু 1999 সাল থেকেই আজ পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতেই কাজ করে যাচ্ছে, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যায়নি। সে বাংলা ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমা দিয়ে যাচ্ছে। তারপর থেকেই 2006 থেকে তিনি নিজেই একাই রাজত্ব করে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, একাই নিজের আধিপত্য বিস্তার করে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রি, এটাই অনেকেই চিনে। ঢালিউড ইন্ডাস্ট্রি মানেই শাকিব খান। ঢালিউড ইন্ডাস্ট্রিতে যদি কোনো সিনেমা হিট হয়, সেটাই শাকিব খানের সিনেমা হিট হয়, এটাও কিন্তু অনেকেই জানে, আর সবাই জানবেই। কারণ শাকিব খান ছাড়া, শাকিব খান ব্যতীত অন্য কোনো স্টারের তেমন সিনেমা হিট পাওয়া যায় না। হাতে গোনা 2, 4টা, 5টা হয়, কিন্তু শাকিব খান একের পর এক হিট দিয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি হিট দিয়ে যাচ্ছে, ব্লকবাস্টার সুপার হিট দিয়েই যাচ্ছে। তার সিনেমা মানেই প্রযোজকদের লগ্নি ফেরত আসা, এটা সবাই কম বেশি জানে, কম বেশি না বেশি পরিমাণেই জানে। ভবিষ্যতে তার হাতে অনেক বড় বড় সিনেমা আছে, যেহেতু ইতিমধ্যে তার বরবাদ সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে। এবারের ঈদুল ফিতরে কিন্তু সবকিছু বরবাদ করে ফেলেছে শাকিব খানের বরবাদ, এটাও আমরা সবাই জানি। শাকিব খান মানেই ব্র্যান্ড হয়ে গেছে। সেই তুফান থেকে আজ পর্যন্ত, সরি, প্রিয়তমা থেকেই তার নতুন যাত্রা শুরু হয়ে যায়, তার নতুন কেরিয়ার শুরু হয়ে যায়, শাকিব খান 2.0 শুরু হয়ে যায়, এটাও সবাই জানি। শাকিব খান প্রিয়তমাতে নতুনভাবে প্রেজেন্ট হয়েছিল, তার বৃদ্ধ লুকটা এখনো সবার মনে। সবাই জানে যে শাকিব খান এখন নিজেকে কিভাবে পরিবর্তন করে যাচ্ছে। যে শাকিব খানকে নিয়ে প্রতিটা রিভিউয়ার নেগেটিভ কথা বলেছিল, তার অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিল, সে সবসময় কিছু সিনেমা করে সেই সিনেমাগুলোর বাজেট ঠিক না, সিনেমাগুলোর মেকিং ঠিক না, এমন কথা তো প্রত্যেকবারে শোনা গেছিল। এখন কিন্তু শাকিব খান প্রিয়তমার পর থেকে নিজেকে এমন ভাবে পরিবর্তন করে যাচ্ছে যে শাকিব খানকে নিয়ে সবাই প্রশংসা করতে বাধ্য। তার হ্যাটার্সরাও আজকে বলতে বাধ্য শাকিব খানেই নাম্বার 1, শাকিব খানেই ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি। দুই বাংলায় শাকিব খানের মতো এমন ব্যবসা ব্যবসা সফল সিনেমা দেওয়া দ্বিতীয় কেউ নাই বললেই চলে। যদিও দেব অনেক সিনেমায় হিট দিচ্ছে, অনেক সিনেমায় সুপার হিট দিচ্ছে, ব্লকবাস্টার দিচ্ছে, কিন্তু সাকিবের আশেপাশেও তার স্থানটাও নেই। আপনি মানেন বা না মানেন, শাকিব খান একাই আছে বাংলা ইন্ডাস্ট্রিতে। দুই বাংলা ইন্ডাস্ট্রি, এপার বাংলা ও ওপার বাংলা, দুই বাংলাতে শাকিব খানেই 100 কোটির প্রথম হিরো হতে যাচ্ছে। বরবাদ দিয়েই হয়তো সেই কামনাটা পূরণ হতে পারে, সেই আশাটা পূরণ হতে যাচ্ছে। কারণ ইতিমধ্যে 60 কোটির ঘরে যেতে চলেছে বরবাদ সিনেমাটি। যদিও 100 কোটি, যদি 100 কোটি না হয়, তাহলেও কিন্তু 70, 80 দিকে যাবে বরবাদ সিনেমা, এটা আপনারা মাথায় রেখে রাখবেন এবং স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে রাখুন। বরবাদ সিনেমাটি নতুন ইতিহাস গড়েছে, গড়েই যাবে। ভবিষ্যতে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে শাকিব খানকে নিয়ে আরো বড় বাজেটের সিনেমা মেকিং করার চিন্তা ভাবনা করছে। এটা কিন্তু গতকালের, সরি, গত রিসেন্ট একটি ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খানও বলেছে যে বরবাদকে বরবাদ আর মনে হবে না, বরবাদ সিনেমাটির চেয়েও সেই সিনেমাগুলো বড় বড় বাজেটের হবে, বরবাদকে মনে হবে ছোট বাজেটের একটি সিনেমা। মেহেদী হাসান হৃদয়ও কিন্তু একটি ইন্টারভিউতে বলেছে শাকিব খান না হলে সে বরবাদ সিনেমাটি বানাইতোই না, তার গল্প তার পকেটেই রাখতো, কিন্তু সে কখনোই অন্য কাউকে নিয়ে সেই সিনেমাটা মেকিং করার চিন্তাও করতো না। কারণ শাকিব খান মানি ব্যাগ গ্যারান্টি, এটা সবাই জানে, বাংলা ইন্ডাস্ট্রিতে সবাই জানে। সেই বলিউড ইন্ডাস্ট্রি থেকেও শাকিব খানের প্রতি আকর্ষণ আছে, বলিউড ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু দরদ সিনেমার জন্য তারা লগ্নি করেছিল। দরদ সিনেমাটিতে তারা কিন্তু লগ্নি ফেরত পেয়েছে। ভবিষ্যতে আবারও বলিউডের কোনো সিনেমায় শাকিব খানকে দেখাও যেতে পারে, এটা অবিশ্বাস, সরি, কোনো অবাস্তব কথা নয়।
আজকের ভিডিওটার মূল কথাই আছিল শাকিব খান নিজেকে কিভাবে পরিবর্তন করে নিয়ে যাচ্ছে, কিভাবে সে নিজেকে আগের চেয়ে নতুন ভাবে প্রেজেন্ট করে যাচ্ছে, নিজেকে পরিবর্তন করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা আরো শক্ত করে নিয়ে যাচ্ছে। সে তো মাস পিপলের একটা বড় নাম, তার সিনেমা মানে সিঙ্গেল স্ক্রিনে হুলস্থুলের পরিস্থিতি, এটা সবাই জানে। কিন্তু মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে তার সিনেমা যে এমন ভাবে চলবে সেটা কেউ কল্পনা করেনি। শাকিব খানের সিনেমা, সেই লিডার আমি বাংলাদেশের আগে যে সিনেমাগুলো রিলিজ হয়েছিল, আমি খবর নিয়ে দেখেছি অনেক অনেক সিনেপ্লেক্সে 5 জন 10 জন দর্শক নিয়েও সিনেমাগুলো কন্টিনিউ করতে হয়েছে। কিন্তু এখন হলের টিকিট পায় না, হলের অগ্রিম টিকিট 5 দিন 4 দিন 2 দিন আগেই বুকিং হয়ে যায়, 5 দিন 6 দিনের আগের টিকিট বুকিং হয়ে যায়। এবং এখনো হাইয়েস্ট হাইয়েস্ট বক্স অফিস গ্রস দিয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্সে। আফরান নিশো, তারপর সিয়াম আহমেদ, ইনারা আগে মাল্টিপ্লেক্সের হিরো ছিল এমনটা সবাই বলতো, কিন্তু এখন শাকিব খানও সিঙ্গেল স্ক্রিন ছেড়ে মাল্টিপ্লেক্সেও নিজের নাম লিখিয়ে নিয়েছে। সিঙ্গেল স্ক্রিনে তো সে রাজা, কিন্তু এখন মাল্টিপ্লেক্সেও সে একাই রাজা হচ্ছে, একাই রাজত্ব করে যাচ্ছে। দুই দুই মানে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স দুই জায়গাতেই সে একাই পাওয়ারফুল হিরো হয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওটাতে আরেকটি গুড নিউজ দিয়ে যাচ্ছি, তাণ্ডব সিনেমাটি আগামী ঈদুল আজহাতে মুক্তি পাবে। সেই সিনেমাটিও কিন্তু বরবাদের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে। এই সিনেমাটার অ্যাকশন ডিরেক্টর থেকে সবকিছুই, মিউজিকের বিষয়, তারপর বিজিএম, সব কিছুতেই নতুনত্ব আছে। বরবাদ সিনেমাকেও ছাড়িয়ে যাবে, তারা এমন প্ল্যান করছে। রাহেম রাফি কিন্তু পাক্কা খেলোয়াড়, এটাও কিন্তু আমরা সবাই জানি। তুফানে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছিল, বরবাদে তার চেয়ে বেশি হয়েছে। সেজন্য রাহেম রাফি কিন্তু একটু অ্যাকশনেও আছে, সেজন্য সে আরো নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে শাকিব খানকে। ইতিমধ্যে শাকিব খানের একটি লুক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে তাণ্ডব সিনেমার ছোট ছোট চোলে, তার চোলগুলো ছোট ছোট, সেই লুকেও কিন্তু শাকিব খানকে মারাত্মক লেগেছে। তাই বলতেই পারি শাকিব খান একাই রাজত্ব করে যাচ্ছে, আরো 10 বছর 20 বছর সে একাই রাজত্ব করে যাক। যতদিন সে জীবিত আছে ততদিন বাংলা ইন্ডাস্ট্রিতে তার আশেপাশে কেউ আসতে পারবে না, এটা আমি বলে দিলাম। শাকিব খান একাই বাংলা ইন্ডাস্ট্রির কিং, একাই বাংলা ইন্ডাস্ট্রি রাজত্ব করে যাচ্ছে, একাই রাজত্ব করে যাবে আরো বহুদিন। আর শাকিব খানের তাণ্ডবের প্রতি শুভকামনা। বরবাদ সিনেমাটি আরো আপনারা ভালোবাসা দিন, যারা 2বার দেখেছেন 3বার দেখেছেন আরো দেখুন। এখনো কিন্তু বরবাদ সিনেমাটির টিকিট পাচ্ছে না বিভিন্ন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে। আপনারা এত ভিড় জমাচ্ছেন, এত এত ভালোবাসা দিচ্ছেন শাকিব খানের বরবাদ সিনেমাটিকে, এই জন্য শাকিব খান নিজেই অবাক হয়ে গেছে। বিদেশের মাটিতেও বরবাদ সিনেমাটা কেমন সাফল্য পাচ্ছে এটাও আপনারা জানেন। রুমের দৃশ্য ইতিমধ্যে আপনারা দেখেছেন, সেখানকার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে রমরমা ব্যবসা করে যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমাটা। তাই এই পর্যন্ত আজকের ভিডিওটি থাকবে, আপনারা সবাই দোয়া করবেন। আমি এখন থেকে নিয়মিত ফেস রিভিল করব, প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাকে ফেস রিভিল করাই দেখতে পারবেন। ধন্যবাদ, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।